Hello viewers, welcome to my channel English Learning Point Day. We will discuss about transformation of sentence. তো ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স এটা সম্পর্কে একটা কথা বলি, অর্থাৎ হচ্ছে বাক্যে রূপান্তর করা। যখন একটা বাক্য থাকবে যেটা দেওয়া থাকবে ওটাকে চেঞ্জ করতে হবে, মানে পরিবর্তন করতে হবে, বা চেঞ্জিং অফ সেন্টেন্স, ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স। তো এখানে আমাদের সেন্টেন্সে কিছু ওয়ার্ড দেওয়া আছে, এই ওয়ার্ডগুলোকে খেয়াল করতে হবে। তো অনলি ক্ষেত্রে যদি ব্যক্তি আসে, সাবজেক্ট হি, শি, আল্লাহ, গড, ব্যক্তিবাচক যখন বোঝাবে তখন অনলির পরিবর্তে আমরা বসাবো নাম্বার। দেন যখন বস্তু বোঝাবে, বস্তুর ক্ষেত্রে আসবে নাথিং বাট। দেন সংখ্যা আর বয়স, যদি সেন্টেন্সে বয়সের উল্লেখ থাকে অথবা সংখ্যা উল্লেখ থাকে সেক্ষেত্রে আমরা নট দেন লিখব। তো এখানে রুলস একটাই যে এফার্মেটিভ সেন্টেন্সে যদি অনলি বা অনলিও থাকতে পারে, অ্যালোনও থাকতে পারে। তো সেই ক্ষেত্রে আমরা এটা কিভাবে ট্রান্সফরমেশন করব? তো এখানে তিনটা আইটেম হচ্ছে, যদি ব্যক্তিবাচক সাবজেক্ট থাকে সেন্টেন্সের মধ্যে তো সেই ক্ষেত্রে আমরা নাম্বার ইউজ করব। তো আমরা এটা প্রথমটা করে ফেলি, অনলি আল্লাহ ক্যান হেল্প আস, শুধুমাত্র আল্লাহ আমাদেরকে সাহায্য করতে পারে। এখানে অনলি পরিবর্তে আমরা নাম্বার লিখব। এফার্মেটিভে কি ছিল? অনলি আল্লাহ ক্যান হেল্প আস। আমরা নেগেটিভ করলাম নাম্বার আল্লাহ ক্যান হেল্প আস। এটা হচ্ছে ব্যক্তিবাচকের ক্ষেত্রে, পুরোটাই হলো কি ব্যক্তিবাচকের ক্ষেত্রে। দেন আমরা এখন করব বস্তুবাচক, সুইটস। তো বস্তুবাচকের ক্ষেত্রে আমরা নিয়ে আসবো নাথিং। নাম্বার 3, এটা হলো বস্তুবাচক, ব্যক্তিবাচক, বস্তুবাচক। আর হচ্ছে সংখ্যার ক্ষেত্রে 20 একটা সংখ্যার ক্ষেত্রে আমরা এফার্মেটিভ থেকে নেগেটিভ করব নট মোর দেন। তো ফার্স্ট ট্রান্সফরমেশন সেন্টেন্সের প্রথম যে রুলস, যে এফার্মেটিভ সেন্টেন্সে অ্যালন বা অনলি থাকলে, ব্যক্তিবাচকের ক্ষেত্রে নাম্বার, বস্তুবাচকের ক্ষেত্রে নাথিং বাট এবং সংখ্যা বোঝালে নট মোর দেন বসে। রুলস একটাই, কিন্তু এটা ক্রাইটেরিয়া হচ্ছে 3 আইটেমস। এটা হচ্ছে ক্রাইটেরিয়া, মানে ট্রান্সফরমেশন সেন্টেন্সের ফার্স্ট রুলস হচ্ছে এটা। ওকে, থ্যাংক ইউ ভিউয়ার্স, থ্যাংক ইউ এভরিওয়ান।